সুস্বাগতম বন্ধুরা, শাইনিং স্টারে তোমাদের স্বাগত। আজ যে ব্যাপারে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডস। আগের দিন আমরা কিছু অংশ আলোচনা করেছি, সেটাকে পার্ট 1 হিসেবে ধরবো। আজ সেটাকে ধরছি পার্ট 2 সম্বন্ধে আলোচনা করব। কিছু জিনিস আমরা আলোচনা করব এই ডস থেকে। ঠিক আছে, দেখা যাক কি কি কমেন্ট আমরা আলোচনা করতে পারি। প্রথমে আমরা কপি দেখব। COPY, কপি। কপি দেখেই বোঝা যাচ্ছে কপির কাজ কি, মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করে নিয়ে যাওয়া। এই মনে করো এখানে একটা টেস্ট নামক একটা ফোল্ডার আছে, ঠিক আছে। এখানে কি লেখা আছে? হাই আই এম ইন্ডিয়ান, হাই আই এম ইন্ডিয়ান। ঠিক আছে, এই ফাইলটাকে আমরা এখানে ঢোকাবো বা এই টেস্ট ফোল্ডারে ঢোকাবো। ঠিক আছে, টেস্ট ফোল্ডারে ঢোকাবো। সেটা কিভাবে ঢোকাবো? আমরা করি কপি, লিখলাম। ঠিক আছে, ফাইল লোকেশন কোথায় আছে? ফাইল লোকেশন ডি ড্রাইভের মধ্যে আছে। সেখানে এই লিঙ্কটা, অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ডসের আন্ডারে। ফাইলটার নাম কি আছে দেখি। ফাইলটার নাম আছে test1, test1.txt। ঠিক আছে, এবার কোথায় সেভ করব আমরা বললাম সেভ করব কোথায়? এখানে টেস্ট ফোল্ডারে, টেস্ট আন্ডারস্কোর ফোল্ডার। সেটারও অ্যাড্রেস দিচ্ছিলাম, অ্যাড্রেস দিচ্ছি আর কি, dos টেস্ট folder ফোল্ডার। ঠিক আছে, যে এন্টার মারবো কি দেখাচ্ছে দেখি, ওয়ান ফাইল কপিড। এবার চেক করে দেখা যাক টেস্ট ফোল্ডারে রয়েছে কিনা। এই তো ঢুকে গেছে টেস্ট ফোল্ডারে, ফাইলটা ঢুকে গেছে। ফাইলটার ভিতরে কি আছে দেখি, হাই আই এম ইন্ডিয়ান। ঠিক আছে, এটা বোঝা গেল। টেস্ট ফোল্ডারে যেটা রাখলাম সেটার উপর আমরা কিছু কাজ করব। ঠিক আছে, তার জন্য আমরা কি করতে হবে, এখানে সিডি দিয়ে ঢুকতে হবে। সিডি, তারপর test আন্ডারস্কোর folder ফোল্ডার, ওখানে ঢুকলাম। ঠিক আছে, এটার এডিট করব, মানে হচ্ছে এটা যা লেখা আছে তা একটু চেঞ্জ করব। কিভাবে এডিট করব? প্রথমে সহজ পদ্ধতিতে করতে পারি। প্রথমে লিখলাম নোটপ্যাড, তারপর হচ্ছে এই ফাইলটার নেম test1.txt। সেই এন্টার মারবো, খুলে গেল। এখানে দুটো লেখা আছে, আই এম ইন্ডিয়ান। এখানে কপি করে আমি এখানে তিনটে লিখে ফেলি, লিখে দিলাম, দিয়ে এবার শো করছে। এবার সেভ করে দিলাম। এবার আমি এটা দেখার জন্য কি করব, হ্যাঁ, type টাইপ করে, type টাইপ লিখে তারপর হচ্ছে ফাইলটার নেম test1.txt দিয়ে এন্টার মারলাম। এখানে তিনটে লেখা চলে এলো। ঠিক আছে, এটা গেল। এবার দেখো এইখানে এই টেস্ট ফোল্ডারে একটা ফাইল আছে। ঠিক আছে, এই ফোল্ডার সহ একটা ফাইল বা আরো দু চারটা ফাইল, বা এইখানে এই ফোল্ডারের ভিতরে এই ফাইলটা ঢুকিয়ে দিলাম আমি এখন। ঠিক আছে, ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন এই কি ডস এ ফোল্ডারে কোনো কিছু নেই। ঠিক আছে, টেস্ট ফোল্ডারের মধ্যে যত ফাইল আছে সেই ডস এতে আমি ঢোকাবো। সেটা কিভাবে ঢোকাবো? সেটার একটা কোড আছে, এক্স কপি, COPY, এক্স কপি স্পেস, যেখানে সোর্স ফাইল আছে সেখান থেকে আমি সেটা তুলবো, তুলে আবার ডেস্টিনেশন ফাইল দেবো। ঠিক আছে, তারপর কোলন ব্যাকস্ল্যাশ DOS, তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ, তারপর হচ্ছে ফোল্ডার নেম test আন্ডারস্কোর folder টেস্ট ফোল্ডার। এবার ডেস্টিনেশন ফোল্ডার কি, ডেস্টিনেশন ফোল্ডার হচ্ছে d:\dos আন্ডারস্কোর, না, ডসের পরে ডস ফোল্ডারের মধ্যে dos আন্ডারস্কোর এন্টার মারলাম। টু ফাইল কপিড দেখালো। আমরা কি করলাম, এই টেস্ট ফোল্ডার থেকে যা ফাইল আছে, যত ফাইল আছে সেই ফাইলগুলো কোথায়
পেস্ট করলাম এই ডস এতে, দেখো চলে এসছে এখানে। মুভ করি, তাহলে কিভাবে করব সেটা, সেটার কমেন্ট হচ্ছে MOVE, মুভ, সিম্পল কমেন্ট মুভ। তারপর হচ্ছে ফাইল লোকেশন উইথ ফাইল নেম, ঠিক আছে। ফাইল লোকেশন কোথায়, ফাইল লোকেশনটা কোথায়, ডি কোলন স্ল্যাশ DOS স্ল্যাশ ফাইল নেম কি, ফাইল নেম একটা আছে image1 আর test1, img1.jpg, একটা ফাইলে আমি মুভ করি, তারপর পরে বলছি, আবার কিছু একটা জিনিস বলছি আর কি। তারপর হচ্ছে নিউ লোকেশন, যেখানে আর কি আমি পেস্ট করব, আমি কোথায় পেস্ট করব, আমি পেস্ট করব হচ্ছে এখান থেকে, এই DOS1 থেকে, DOS_A থেকে image1টা নিয়ে তুলে আমি DOSC তে ঢোকাবো, ঠিক আছে। এবার এবার হচ্ছে এই অ্যাড্রেসটা দেবো, এই অ্যাড্রেস হচ্ছে যেমন হচ্ছে D drive DOS_C, D drive DOS_C, এটা আন্ডারস্কোর হবে না, এই ফোল্ডারের মধ্যে হবে। আচ্ছা, DOS মুভ MOVE D কোলন ব্যাকস্ল্যাশ DOS ব্যাকস্ল্যাশ DOS_A স্ল্যাশ ফাইল নেমটা এবার দেবো img1.jpg, নিউ লোকেশন নেম DOS কোলন ব্যাকস্ল্যাশ DOS কোলন, তারপর হচ্ছে কি লোকেশনটা DOS_C, যে এন্টার মারবো ওয়ান ফাইল মুভ, দেখো এই DOS_C তে ঢুকে গেল ফাইলটা, একটা ফাইল ঢুকলো, ঠিক আছে। এবার দেখি এতে রয়েছে কিনা, এতে কিন্তু নেই, এতে নেই। এইখানে আর একটা কপি, এটা কপি করে নিচ্ছি, এখানে একটা কপি করে এটার নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 2, এখানে 2 দিয়ে দিলাম, test1 test2। এবার দেখো আমি যদি দুটো ফাইলে একসঙ্গে আমি যদি মুভ করাতে চাই, তখন কি লিখবো, তখন আমি লিখবো, কিভাবে লিখবো, যেহেতু একই সেম সেম ক্যাটাগরি যদি ফাইল হয়, যে এখানে সেম ক্যাটাগরি যদি ফাইল হয়, তাহলে সহজে আমি দুটো একসঙ্গে মুভ করে নিয়ে যেতে পারবো। কি এটা, কি এটাও হচ্ছে টেক্সট ফাইল, এটাও টেক্সট ফাইল, কিভাবে এটা মুভ করব, এটা অ্যাস্ট্রিক্স দেবো .txt, দেখো যে এন্টার মারবো দুটো ফাইল মুভ হয়ে গেল, ঠিক আছে। দেখো এখানে দেখো মুভ হয়ে গেল, DOS1 থেকে আউট হয়ে গেছে। এবার দেখি DOS_C তে ঢুকেছে কিনা, test1 test2 ঢুকে আছে। কিছু জিনিস আমি বলি, আগের দিন আমি যখন ডেট দেখিয়েছিলাম DAT, ডেট ডেট দেখলাম, তখন কি হলো, শুধু কারেন্ট ডেটটা দেখাচ্ছে, তার সঙ্গে নতুন ডেট দেওয়ার একটা অপশন দেখাচ্ছে, তারপর নর্মালি এন্টার মেরে আবার বেরিয়ে যাচ্ছে। টাইমের ক্ষেত্রেও TIME টাইম দিলাম, এখানে এখানে তাই দেখাচ্ছে, এন্টার মেরে বেরিয়ে গেলাম। কিন্তু আমি যদি এখানে ডেটের সঙ্গে যদি একটা একটা কমেন্ট একটা যদি যোগ করে দিই, DAT /T, মানে শুধুমাত্র ডেটটা দেখাচ্ছে, সেরকম ভাবে TIME টাইমের ক্ষেত্রেও /T যদি দিয়ে দেওয়া হয়, শুধুমাত্র টাইমটা দেখাবে, ঠিক আছে। এবার কিছু জিনিস আমরা দেখব, যেগুলো এই কমান্ড প্রম্পট অথবা ডসের মাধ্যমে হয়। যেমন হচ্ছে এখানে যদি ডাইরেক্ট MSPAINT পেন্ট লেখা হয়, এন্টার মারলে MS পেন্ট আমার খুলে গেল, ঠিক আছে। আবার যদি এখান থেকে NOTEPAD নোটপ্যাড যদি মারা হয়, এখান থেকে খুলে গেল নোটপ্যাড, ঠিক আছে। আবার যদি এখানে CALC যদি মারা হয়, এখানে খুলবে তোমার ক্যালকুলেটর খুলে গেল,
ক্যালকুলেটর খুলে গেল। আপাতত ডস নিয়ে এটুকুই। আরও যদি বিশদে জানতে হয় আমার কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দেবো, যেটাতে প্রচুর পরিমাণ কমেন্ট আছে, ঠিক আছে, সেগুলো নিজে ট্রাই করে দেখতে পারো। আপাতত এখানেই।